গুলির শব্দে থমকে যাওয়া এক লড়াকু সৈনিক ওসমান হাদির শেষ 7 দিন। গুলির শব্দটি এসেছিল হঠাৎ, মুহূর্তের মধ্যেই বদলে যায় একটি জীবন, কাঁপে একটি আন্দোলন, স্তব্ধ হয়ে যায় একটি শহর। দিনের আলোয় জুমার নামাজের পর রিকশায় বসে থাকা শরীফ ওসমান হাদির মাথায় ঢুকে যায় একটি গুলি। শুরু হয় 7 দিনের এক নির্মম জীবন মৃত্যুর লড়াই, যার পরিণতি লেখা ছিল আরও 7 দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কক্ষে। ইনকিলাব মঞ্চের আহ্বানক, জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এক সংগ্রামী নেতা ওসমান হাদি। তার এই 7 দিন শুধু একজন মানুষের চিকিৎসার গল্প নয়, এটি একটি দেশের রাজনীতি, নিরাপত্তা, প্রতিবাদ আর শোকের 7 দিন। 12 ডিসেম্বর শুক্রবার, গুলির মুহূর্ত। 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড। ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদি, সঙ্গে আরেকজন। পেছন থেকে একটি মোটরসাইকেল নিঃশব্দ অনুসরণ করছিল। বেলা 2:24 চলন্ত রিকশার পাশ ঘেঁষে মোটরসাইকেলটি আসে। পেছনে বসা ব্যক্তি খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিটি কানের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি মিলিয়ে যায় চোখের পলকে। গুরুতর আহত ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। 13 ডিসেম্বর শনিবার, সন্দেহভাজন শনাক্ত। পরের দিনই ঢাকা মহানগর পুলিশ জানায় হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। আগেও অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন 50 লাখ টাকা পুরস্কার। একই সঙ্গে ঘোষণা আসে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর। এভার কেয়ার হাসপাতাল থেকে জানানো হয় ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তবে কিছুটা ইন্টারনাল রেসপন্স আছে। চিকিৎসকেরা তাকে 48 ঘন্টা নিবিড় পরিচর্যায় রাখেন। 14 ডিসেম্বর রবিবার, পরিকল্পিত হামলার ছক উন্মোচন। তদন্তে বেরিয়ে আসে এটি কোনো আকস্মিক হামলা নয়, মাসের পর মাস পরিকল্পনা করা হয়েছিল। মোটরসাইকেলের চালক ছিলেন আলমগীর শেখ, আর রেকিতে ছিলেন আরেকজন, জাকির। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা হামলার 12 ঘন্টার মধ্যেই ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। এই দিন সন্ধ্যা থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় একের পর এক অভিযান চলে। আটক হন ফয়সালের স্ত্রী, শ্যালক, বান্ধবী সহ একাধিক ব্যক্তি। পল্টন থানায় হত্যার চেষ্টার মামলা হয়। 15 ডিসেম্বর সিঙ্গাপুর যাত্রা। উন্নত চিকিৎসার আশায় 15 ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সঙ্গে যান তার ভাই ও বাংলাদেশি চিকিৎসক দল। 16 ডিসেম্বর শনিবার, আশা ও শঙ্কার দোলাচল। সিঙ্গাপুর থেকে জানানো হয় ওসমান হাদির অবস্থার কিছুটা অবনতি হলেও তা আবার স্থিতিশীল হয়েছে। তবে আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। শারীরিক পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হচ্ছিল না। এই দিন আরও অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার হন ফয়সালের বাবা মা সহ একাধিক সহযোগী। 17 ডিসেম্বর বুধবার, সংকটাপন্ন অবস্থা। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। মানুষ দোয়া করতে থাকে, হাসপাতালের বাইরে, ঘরে, সামাজিক মাধ্যমে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার, নিভে গেল প্রদীপ। সারাদিন অপেক্ষা, গুজব, প্রার্থনার পর রাত 5:45 আসে সেই খবর। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা যান। একটি গুলিতে শুরু হওয়া 7 দিনের যুদ্ধ শেষ হয় নিস্তব্ধতায়। দেশ হারায় একজন লড়াকু কণ্ঠস্বর। ওসমান হাদির জীবন থেমে গেলেও তার গল্প, সংগ্রাম, প্রতিবাদ আর এই 7 দিনের লড়াই থেমে থাকবে না।